বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার ফেসবুক বন্ধু, ইউটিউব বন্ধু আছেন এবং যারা এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সকলকে জানাই আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের প্রতি আদাব। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল এবং আরও যে নেশা জাতীয় অনেক কিছু যেগুলো যুব সমাজ এবং অনেক শ্রেণীর ব্যক্তিবর্গ এই নেশা আসক্ত হয়ে এই দেশে মেধাশূন্যতার দিকে ধাবিত হচ্ছে। এবং আমরা পত্রিকা খুলে দেখতে পাই, টিভিতে দেখতে পাচ্ছি অনেকে নেশাগ্রস্ত অবস্থায় তার বাবাকে মাকে মারতেছে, যেটা একেবারে অস্বাভাবিক, কখনই মেনে নেওয়া যায় না। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। আর আমরা এই আলোচনায় যারা আছি প্রত্যেকের পরিচয় পর্বটা আগে জেনে নেই। এদিক থেকে শুরু করি। স্যার, জি আপনার একটু পরিচয়টা বলেন, এর পাশে দিয়ে দেন। বসে বলেন। হ্যাঁ বলেন। আমার নাম মোহাম্মদ বোরহানুদ্দিন, সহকারী শিক্ষক ইংরেজি, ছোট বিরামপুর পশ্চিমপাড়া দাখিল মাদ্রাসা। জি ধন্যবাদ স্যারকে। স্যার, আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি পল্লী চিকিৎসক, লোনতলা গেটেঙ্গার। এবং আপনার শিক্ষকও বটাই? আমি শিক্ষক। কোন স্কুলে? এই লোনতলা বালিকা উচ্চ বিদ্যালয়। ওকে, ধন্যবাদ। জি স্যার, আপনার পরিচয়? আমি গুরুদাস চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক, বগলাগাড়ি উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ গাইবান্ধা। গোবিন্দগঞ্জ গাইবান্ধা। জি ধন্যবাদ স্যারকে। স্যার, আপনার পরিচয়? আমি মোহাম্মদ মিল্টন মিয়া, সহকারী শিক্ষক গণিত, লোনতলা বালিকা উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ গাইবান্ধা। বাহ, ধন্যবাদ স্যারকে। স্যার, জি আপনার পরিচয়টা ভাই? আসসালামু আলাইকুম, আমার নাম সাব্বির রেজা, আমি পল্লী প্রাণী চিকিৎসক এবং একজন সমাজসেবক। এরপরে ভাই, জি আপনার পরিচয়টা? জি, সবাইকে শুভেচ্ছা। আমি কুমার বিশ্বজিৎ, আমি আইসিটি লেকচারার, মহিমগঞ্জ কামিল মাদ্রাসা। আচ্ছা, ধন্যবাদ স্যার, আইসিটি লেকচারার। ধন্যবাদ। তো আমরা এখন আছি মূল পর্বে যাব। আচ্ছা, আপনারা সবাই জানেন সমাজে বর্তমানে অনেক ধরনের ছেলে মেয়েরা নেশা আসক্ত হচ্ছে। আসলে আপনারা এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং এই বিষয়ে আপনাদের অনেক জানা আছে। এই যে আসক্ত হচ্ছে, এইটা যদি পর্যায়ক্রমে চলতে থাকে একসময় দেশে মেধা শূন্যর কোঠায় দাঁড়াবে এবং এই দেশে নেতৃত্ব দেওয়ার লোক পাবো না আমরা খুঁজে। কথা ঠিক কিনা? তো আপনাদের কাছে আমি প্রত্যেকের কাছে আমি একটা করে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই নেশাগ্রস্ত থেকে পরিত্রাণের উপায়টা কি? আসলে কি করলে এটার থেকে আমরা মুক্তি পেতে পারি? এই বিষয়ে স্যার আপনাকে যদি প্রশ্ন করি যে আসলে কি করা উচিত এই বিষয়ে, আপনি একটা মন্তব্য করেন দেখি। আমাদের নেশা গ্রহণ করা উচিত না। নেশা গ্রহণ করা উচিত না। আমরা যদি নেশা গ্রহণ না করি তাহলেই এখান থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। আচ্ছা স্যার, আপনার কাছে একটা প্রশ্ন, আসলে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কি করা উচিত? আমাদের ওই যে বিভিন্ন উৎসবে যদি আমরা ওই যে পার্টিতে যদি আমরা এই কোমল পানি ব্যবহার না করে যদি আমরা ডাবের পানি খেতাম, তাহলে আমাদের এখান থেকে কিছু পরিত্রাণ পেতে পারি। আমাদের স্যার বোঝাচ্ছে যে আমরা বিভিন্ন অনুষ্ঠানে অথবা পার্টিতে যেই ধরনের অনেকে আবেগী হয়ে ধূমপানে বেশি আসক্ত হয় অথবা বিভিন্ন ড্রাগ এইসব পান করে, সেখানে মানে ডাবের পানি বা আমরা ফল খেলে আমাদের শরীরে যে তো আমাদের উপকার আসে সেটা আমরা সেটা খেলে কিন্তু তাহলে আর এই সমস্যা হয় না, শারীরিক কোনো সমস্যা দেখা দিবে না। ধন্যবাদ স্যারকে। জি স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি যে স্যার কিন্তু দুইটা মন্তব্য করছে, এই দুইটা বাদ দিয়ে আপনি এই ক্ষেত্রে কি বলবেন? আসলে আমরা দেখি সচরাচর জানি শুনি যে জীবনে যখন বিপর্যয় বা কোনো আসে, হতাশ আসে, তখন হয়তো অনেকেই নেশা আসক্ত হয় আর কি। তো আমি মনে করি বা বলবো যে যদি জীবনে যে পর্যায়ে আসুক, যত খারাপ দিকেই আসুক, ধৈর্য সহকারে সেটা মোকাবেলা করবে এবং নেশায় কোনো আসক্ত হবে না। অনেক সময় বলা যায় যে প্রেমে ব্যর্থতা বা সংসারে অনেক ঝামেলা এড়ানো, তখন দেখা যায় যে নেশা আসক্ত হয়। বিভিন্ন যাত্রায় বিভিন্ন নাটকে দেখি যে প্রেমে ব্যর্থতা হলো বা মেয়ে থেকে হয়ে গেল, দূরত্বে আসলো, ভালোবাসা পাচ্ছে না ফ্যামিলি থেকে, তখন সে করে মানে কোনো কিছু ব্যর্থ হলেই সে কি খাবে না খাবে হুঁশ পায় না, এরকম একটা অবস্থা, ওইরকম একটা ফিলিংস নেওয়ার জন্য। তো আমি মনে করি যে এটা থেকে বিরত থাকা দরকার। ধন্যবাদ স্যারকে, স্যারের গুরুত্বপূর্ণ মন্তব্য দেওয়ার জন্য। এবার আমরা আরেক স্যারের কাছে যাচ্ছি। আমরা কিন্তু আসলে পর্যায়ক্রমে প্রত্যেকের মতামত দিচ্ছি যে আসলে আমাদের গ্যাপগুলো কোথায় সেই বিষয়গুলো জানার জন্য। এবার স্যারের কাছে জিজ্ঞেস করবো, স্যার আসলে এই যে নেশাগ্রস্ত মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল এবং নেশা জাতীয় বিভিন্ন হালুয়া থাকে, অনেক টাইপের আছে, এগুলো থেকে পরিত্রাণের জন্য আপনার কি মতামত? আমার মনে হয় যারা উচ্চবাসের ছেলে তারা যদি নেশাগ্রস্ত বন্ধুদের থেকে বা খারাপ বন্ধুদের থেকে দূরে থাকে সবচেয়ে ভালো হয়, তাহলে তারা সেখান থেকে পরিত্রাণ পেতে পারে। জি ধন্যবাদ স্যারকে। যে আসলে যারা নেশায় আসক্ত এবং যারা নেশা করেছে, যাদের পরিবারে বা সমাজে তার ভালো ইমেজ নেই, সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। স্যার তাই বলছিলেন। এবার যাচ্ছে আমাদের সাব্বির ভাই, যিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং তার কিন্তু অনেক ফলোয়ার, তাকে অনেকে ভালোবাসে। এখান থেকে উপায় পাওয়ার জন্য আমাদের কি করা উচিত বলে আপনার মন্তব্য? ভাই, নেশা মানেই সর্বনাশা একটা কথা আছে। আমি মনে করি যে পরিবার সমাজের একটা মূল ভিত্তি। পরিবারের যারা অভিভাবক আছে
ছেলে অথবা মেয়ে, তাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমার ছেলে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, স্কুলে যাচ্ছে কিংবা প্রাইভেটে যাচ্ছে, সে ঠিকমতো লেখাপড়া করতেছে কি না সেদিক সচেতন হতে হবে। এবং এটা সামাজিকভাবে সচেতনতামূলক কাজ করতে হবে। সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করলে পরে আমি মনে করি যে নেশা ধীরে ধীরে বাংলাদেশ থেকে উঠে যাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ স্যারকে। আসলে আমাদের মোট কথা সব বিষয়ে সজাগ থাকতে হবে। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি আরেক স্যারকে, যে স্যার হচ্ছে মহিমাগঞ্জ থেকে আগত এবং একজন লেকচারার। স্যার, আপনার পরিচয়টা আমরা শুনেছি। আপনার কাছে যদি একই কথা জিজ্ঞেস করি যে এখানে স্যার অনেক মন্তব্য করেছেন, এক্ষেত্রে আপনার কি বলা আছে? আসলে আমার যেটা বলার অলমোস্ট সব স্যাররা সব কিছু বলেই দিছে। তো সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেমন সাব্বির ভাই একটু শেয়ার করলো যে পাবলিক অ্যাওয়ারনেস, এটা আমি আসলে মনে করি সব থেকে বড় একটা ফ্যাক্ট। আর আমাদের সমাজের ক্ষেত্রে আমরা যে ভুলটা, এটা আমার কাছে ভুল মনে হয়, যে ভুলটা করে থাকি যে যারা নেশাগ্রস্ত তাদেরকে সবসময় আমরা সরে রাখার চেষ্টা করি। আসলে আমার মনে হয় এটা ঠিক না। তাদেরকে সঠিক রাস্তায় আনতে হবে এবং আমরা যারা ভালো আছি তাদেরকে সেই উদ্যোগটা গ্রহণ করতে হবে। আমার মনে হয় এই কাজটা করলে আস্তে আস্তে জিনিসটা সমাজ থেকে দূর হয়ে যাবে আশা করি। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কিন্তু এখানে পর্যায়ক্রমে অনেকের মন্তব্য নিয়েছি এবং যারা এই ভিডিওটি দেখছেন তারা এখান থেকে অনেক ধরনের বিষয় হয়তো বা জানতে পারবেন। এবং সবশেষে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, স্যার আপনাকে যদি একটু জিজ্ঞেস করি, যেহেতু আপনি একটা প্রতিষ্ঠানে আছেন, তাই তো? আচ্ছা, একটা প্রতিষ্ঠানে এই যে মাদক বিরোধী, নেশা জাতীয় এগুলোকে প্রতিরোধ করার জন্য আসলে কি কি নিয়ম, আসলে প্রতিরোধ করার কি করা উচিত বা কি করেন আপনার প্রতিষ্ঠানে? আসলে প্রতিষ্ঠানে ভূমিকা আছে, যেমন অনেকে বললো যে বিভিন্ন স্তরের লোকজনের পাবলিক অ্যাওয়ারনেস বিল্ড আপ করা। হ্যাঁ, সেক্ষেত্রে আমি মনে করি যে প্রতিষ্ঠানের গুরুত্বটা অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি, কারণ গ্রামের গার্ডিয়ান অনেকে মনে করে যে আমার বাচ্চাকে স্কুলে পাঠালাম, আমার বাচ্চা ওখান থেকে সব কিছু শিখে, সব কিছু মানে বই পুস্তক থেকে শুরু করে সব কিছু এভরিথিং শিখে চলে আসবে। কিন্তু বাট দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠান মাদকের জন্য যতটুকু করা দরকার আমার মনে হয় এটা ইনসাফিসিয়েন্ট হয়। আর এর জন্য বিভিন্ন সময় স্কুল থেকে গাইড করা দরকার। মাদকের বিভিন্ন কুফলগুলো সচিত্রভাবে এখানে প্রদর্শন করা দরকার, বিভিন্ন দেয়াল লিখনের মাধ্যমে বা বিলবোর্ডের মাধ্যমে সে থেকে দেখা। আর সবচেয়ে বড় কথা হলো যে যে শিক্ষাটা দেবে সেই শিক্ষকই যদি ধূমপান করে ওপেন ফিল্ডে, তার মানে আমরা বলতে চাচ্ছি যারা শিক্ষক তাদেরকে ধূমপান থেকে আগে বিরত থাকতে হবে, তারপরে একজনকে বলতে হবে। আচ্ছা আচ্ছা, জি বলেন। এটা আর কি। আর পাশাপাশি যে আমরা খেলাধুলার মধ্যে থাকবে বিজিতে। আগে তো স্কুল কলেজে অনেক খেলাধুলা ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, তারা এই সময় পড়াশোনার পাশে এই সময় ব্যস্ত থাকতো, এই ধরনের খারাপ বন্ধুদের সাথে মেশার কোনো সুযোগ পেত না। কিন্তু এখন তো অনেক হয়ে আসছে, যেহেতু এখন মোবাইলের যুগ, মোবাইলে আসতেছে, মোবাইলে ভালো ভালো সাইটগুলো করা দেখা এবং খারাপ সাইটগুলো এটা রাষ্ট্রীয়ভাবে এটা বর্জন করা উচিত বলে আমি মনে করি। আর সবচেয়ে বড় কথা হলো শিক্ষকদেরকে সচেতন হতে হবে। ধন্যবাদ স্যারকে। আসলে এখন যথার্থ এবং সঠিক কথাই বলেছেন, কারণ শিক্ষকের হাতে ছেলে মেয়ে মানুষ হয় এবং এইসব শিক্ষকের কাছ থেকে যদি ভালো কিছু পায় তারা খারাপ জায়গায় যাওয়ার সুযোগটা কমই পাবে। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানটা করতেই হবে। এবং সবশেষে আপনাদের অনেক সময় ধরে রাখছি আমি, সবশেষে স্যার একটা কথা বললো, সেই কথাটা খুব ভালো লাগলো। সেটা হচ্ছে যারা অলরেডি নেশা আসক্ত হয়ে গেছে, ধরলাম 100%-এর মধ্যে যদি 5% নেশা আসক্ত হয়ে যায়, তাদের সাথে আমাদের কীরকম আচরণ করা উচিত এই বিষয়ে একটু মন্তব্য দিতে সাব্বির ভাই একটু বলেন। এই বিষয়ে কী করা উচিত, আসলে তাদের সাথে আচরণটা কীরকম করা উচিত যারা অলরেডি নেশা আসক্ত? আমার মনে হয় যে মানে আমাদের স্যার যে কথাটা বলছে যে তাদেরকে তাদের সংস্পর্শে যেতে হবে এবং তাদেরকে কাছে নিতে হবে, তাদের নিরাময়ের জন্য তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তারা যেন মাদক থেকে দূরে থাকে, মাদক যেন সেবন আর না করে, সেই ব্যবস্থাগুলো যারা অভিভাবক তাদেরকে গ্রহণ করতে হবে। ধন্যবাদ সাব্বির ভাইকে, খুব সুন্দর কথা বলেছে। আসলে আমরা কিন্তু এখানে সকল শিক্ষক মণ্ডলী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ কথা শুনেছি। আমি আশা করি আমাদের এই ভিডিওটি যারা দেখবে বা দেখছেন তারা তাদের ছেলে মেয়ে থেকে শুরু করে ভবিষ্যৎ প্রজন্মকে, যদিও আপনারা এই বিষয়গুলো জানেন হয়তো বা মনে নেই, তো সেগুলো তাদের মাঝে যদি তুলে ধরেন তারা অবশ্যই এখান থেকে ভালো কিছু শিখতে পারবে। আজকে আমি স্যারদের খুবই ধন্যবাদ জানাচ্ছি, অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছেন আমাদের অনেক সিনিয়র স্যার। হ্যাঁ, ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ স্যারকে, সুন্দর একটা কন্টেন্ট তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের অনেকে, এটা আমার শ্বশুরবাড়ি এলাকা বাড়ি, আমার শ্বশুরবাড়ি মহিমাগঞ্জ। যাই হোক, সবশেষে গোবিন্দগঞ্জ। আচ্ছা, যাই হোক, সবশেষে সকলের হাত খালি,
সবার জন্য চাই একটি জোর করতালি।